একুশে সমাবেশ তৃণমূলের শহীদ স্মরণের দিবস। প্রতিবারই এই সমাবেশ কার্যত তৃণমূলে নতুন করে জেগে ওঠার দিন। রবিবার ছিল সেই দিন। দলে দলে তৃণমূলের নেতাকর্মীরা এলেন ধর্মতলায়। একেবারে ছাপিয়ে ওঠা ভিড়। দিন কয়েক আগেই লোকসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তবে তৃণমূল নেতাকর্মীরা প্রতিবারের মতো আগত তৃণমূল সমর্থকদের জন্য সেবা শিবিরের আয়োজন করে। 102 ও 108 অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস, তৃণমূল ড্রাইভার্স অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ও উত্তর কলকাতা জেলা INTTUC। এদিন সংগঠনের সভাপতি অসীম ধর জানান, প্রতি বছরের মতো এবছরও মেডিকেল কলেজের 6 নম্বর গেটের সামনে এই পরিষেবা প্রদান করা হয়। আজও তার অন্যথা হয়নি। প্রথমত হচ্ছে এই কেসটা যেটা হয়েছিল আমাদের 1993 সালে, সে সময় আমি মোটামুটি 21-22 বছর ছিলাম। আমরাও গেছিলাম, আমি ওই হিন্দ সিনেমা দিয়ে ওই দিক দিয়ে গেছিলাম। তো তারপরে এই আমাদের যে রাইটার্স মিটিং ঘেরাও ছিল, সেই থেকে যে আমাদের 13 জন যে শহীদ আমাদের মারা গেছেন মমতা ব্যানার্জি, সেই থেকে আমাদের 21শে জুলাই পালন করি শহীদ দিবস হিসাবে। তো আজ আমি 94 সাল থেকে যে এই 6 নম্বর গেট থেকে করে আসছি, আজ অবধি আমি করে যাচ্ছি। এখন যেহেতু INTTUC করি, আমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার নর্থ ক্যালকাটার স্বপন সমাতাল মহাশয়, এদের নেতৃত্বে সর্বোপরি আমার মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মাথার উপরে আছেন, আমার অভিভাবক, তাই তারা নির্দেশে যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছেন আমরা সেভাবে চলবো, সততার পথে চলবো, মানুষের সাথে মানুষের পাশে থাকবো, এইটুকুনি আমাদের বার্তা। ঠিক আছে, কি চাইবো, দিদি যা দিয়ে দিচ্ছে তাতে সবার আমাদের পেট ভরে যাচ্ছে। এবার দিদির কাছে চাওয়া হয় নিজের লজ্জা করা। দিদি যা দিচ্ছে, দিদি যেটা ভালো বলে সেটাই করেন এবং দিদির প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ও আশা আছেন। দিদি যেভাবে আমাদের TMC-টাকে এগিয়ে, INTTUC-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শ্রমিক সংগঠনটাকে, এতে আমরা খুব খুশি।